হ্যালো, হ্যাপি সানডে। অ্যাজ ইউজুয়াল উইকেন্ডে আমরা দুর্গাপুর এসেছি আবার। সারাদিনটা ঘরে বসেই কেটে গেছে, কাজ ছিল, কাজ করছিলাম। সন্ধেবেলাটা ভাবলাম একটু বেরোই, ঘুরতে ঘুরতে তাই চলে এলাম জাংশন মল। সামনেই আবার বাঙালির দুর্গাপুজোও আসছে, তাই ভাবলাম একটু ঘোরাও হবে আর কিছু পছন্দ হলে কিনে নেওয়াও যাবে। দুর্গাপুরে থাকে অথচ জাংশন মল চেনে না বা আসেনি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। তাই নতুন করে জাংশন মলের কোনো বর্ণনার প্রয়োজন পড়ে না। আমরা মেনলি এসেছিলাম জিতের একজোড়া ফর্মাল ট্রাউজার দেখতে। বিগত 2 সপ্তাহ ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন স্টোরে, ওনার এখনও কিছু পছন্দ হয়নি। দেখা যাক আজকে কি হয়। আমরা অ্যাকচুয়ালি অনেক দিন পর এলাম জাংশন, বেশ কিছুদিন পর। স্টোরগুলোর কনফিগারেশন সব চেঞ্জ হয়ে গেছে দেখলাম, অনেকটা সুন্দর লাগছে দেখতে, অনেক প্রিমিয়াম হয়ে গেছে। সেই 2011 থেকে আজকে 2025 সাল, জাংশন মল দুর্গাপুরকে যেন আরও জমজমাট করে তুলেছে। কাতারে কাতারে মানুষ আসে এখানে নিজেদের অবসর সময়কে আরও রঙিন করে তুলতে। এখন আমরা দেখো ঢুকেছি প্যান্টালুন্সে, ওই দিকটাতে ছিল কিড সেকশন, আর এদিকে আমরা এসেছি জেন্টস ফর্মাল ওয়্যার সেকশনে। এখানে এখানে এসেও জিতের সঙ্গে সেলসম্যানের একটু তর্কাতর্কি লেগে গেছিলো, কারণ ও একটু চুজি নিজের বটম ওয়্যার নিয়ে। ওর ফিটটা পছন্দ না হলেও কেনে না, যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে 2 সপ্তাহ ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন স্টোরে। সিঁড়ির পাশের এলিভেশনটা দেখো কত সুন্দর ডেকোরেট করা, বেশি কিছুই না, প্লাস্টিকের প্লেটের ওপরে বিভিন্ন আঁকিবুকি করা, অথচ কত সুন্দরই না দেখতে লাগছে। আর অন্য পাশে রয়েছে দুর্গাপুর প্যারেজের ব্যাপারে কিছু ইনফরমেশন। যখন স্কুলে পড়তাম তখন এই শপার স্টপ, প্যান্টালুন্স এগুলো ছিল আমাদের কাছে বড় বড় নাম। সবসময় এই স্টোরগুলোই ঢুকতে পারতাম না। তখন লবিতে বসে থাকা মেলার মতো এই ছোট ছোট দোকানগুলোই আমাদের কাছে ছিল মূল আকর্ষণ। খুব ছোট কিছু জিনিস কিনেও খুব আনন্দ পেতাম তখন এইগুলো থেকে। সে জিনিসটা যত সামান্যই হোক না কেন, জাংশন থেকে আনা, তাই জন্য অনেক যত্ন করে রাখতাম। সেই ক্লাস 12-এ কেনা একটা কানের দুল আমার কাছে এখনও যত্নে রাখা। আর সেই কানের দুলের একমাত্র ইউএসপি হলো এটা জাংশন থেকে কেনা হয়েছিল। অনেক শপিং মলে ঘুরেছি, কিন্তু মলের ভিতর এত বড় লবি আমি খুব কমই দেখেছি। এই লবির ভেতর প্রায় প্রত্যেক উইকেন্ডেই কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। যেমন আজকে দেখো, দেখছিলাম দিল্লি পাবলিক স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, গান গাইছিল, বিভিন্ন রকমের আবৃত্তি করছিল বাচ্চারা। বেশ ভালো লাগছিল দেখতে। আমিও সেটা ফার্স্ট ফ্লোরের করিডোর থেকে উপভোগ করলাম কিছুক্ষণ। যাই হোক, এবার ফিরি আমাদের শপিংয়ের গল্পে আবার। অন্য বাকি দিনের মতোই আজও কিছু না কিনেই বাড়ি ফিরছি আমরা, কারণ এখানেও কিছু পছন্দ হলো না জিতের। বেরোতে বেরোতেই দেখলাম জি বাংলার কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বাইরে। আর এই জাংশনের সিঁড়িগুলো কিন্তু বেশ ফেমাস। সেই সিঁড়িতে বসেই অনেকেই উপভোগ করছে এই প্রোগ্রাম, পার্টিসিপেট করছে এবং প্রাইজ জিতে নিচ্ছে। দুর্গাপুরের আধুনিক জীবনযাত্রা, কেনাকাটা, বিনোদন ও অবসর যাপনের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে এই জাংশন মল। বলা যায় এই মলটি শুধু একটি শপিং সেন্টার নয়, দুর্গাপুরের মানুষদের আড্ডা ও আনন্দের কেন্দ্রবিন্দু। আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে এই দেশি বিদেশি ব্র্যান্ডেড স্টোরগুলো থেকে সবসময় শপিং করা সম্ভব হয় না। তাই অনেক সময় হয়েছে যে জাংশন এসে এই সিঁড়িগুলোতে বসেই সন্ধে কাটিয়েছি এবং অনেক আনন্দ পেয়েছি। চলো, আমাদেরও সময় শেষ আজকে, এবার বাড়ি ফেরার পালা। কালকে ব্যাক টু ওয়ার্ক। এই জিৎ, চল না ফুচকা খাই।